আমি আপনার ছেলের বৌমা হয়ে ওই সংসারে যাব, আমি চেষ্টা করব আপনার ছেলেকে সংসারে বেঁধে রাখা। এই তো বাবা রূপবতী গুণবতী লক্ষ্মী মায়ের মতো কথা বলেছ। আশীর্বাদ হলো, নিজের সোনার গলার হার খুলে জমিদার মশাই পরিয়ে দিয়েছেন। শুভ দিন শুভক্ষণ। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ সেবা করে সে যদি কোনো আমিষ ভোজী মেয়েকে বিয়ে করে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ সেবা করে সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, শুভ দিন শুভক্ষণ। আজু কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল হরি বল। রঘুনাথে বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে সুবিতে রসাল। হরি বল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। সপ্ত গ্রামের বাসিয়াতি যত নর নারী। 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 উলুধ্বনি উলুধ্বনি করে সবে রঘুনাথের। হরি বল। যোগে আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা। আজ কি আনন্দের শোভা। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। সুন্দর বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। সকলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ চিরসুখী হও। ফুলসজ্জার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে। ফুল দিয়ে সাজানো পালঙ্কের ওপর রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জীবনের শুরুতে দাঁড়িয়ে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিল। কি শিক্ষা? কমলা, তুমি কি দেখতে পাচ্ছ সামনে? কেন? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। জানো তো আজ আমাদের ফুলসজ্জা। আজকে হ্যাঁ স্বামী, আমি তো জানি। আমার কাছে বড় আনন্দের এই দিন, বড় আনন্দের এই রাত্রি। মনে রাখবে, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়। ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। জীবনের শুরুতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে। আজ আমার ফুলসজ্জা, ফুল দিয়ে পাতা বিছানার উপরে আমরা দুজনে শয়ন করব।
আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাসের স্ত্রী বুদ্ধি করে উত্তর দিল, জানো স্বামী, আমি ফুলের উপর শোবো না, ফুলও আমার উপর শোবে না। আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাও পাবো, তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীর দিকে। কি বলল? আমি তোমার কাছে আজকে রাত্রিতে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি জিনিস? হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে রঘুনাথ দাস চাইলো, আমি তোমার কাছে চাই। কি চাই জানো? আমি গৌর ভজন করতে যাব, আমায় অনুমতি দাও। যেই চেয়ে বসলো, রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী না না, আমি জানি তুমি সংসারে থাকবে না। আমি বলছিলাম কি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি কালকে সকালে যদি গৌর চরণে চল না। তুমি জানো না আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস। জমিদারি রক্ত আমার দেহে বইছে। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো কমলা, আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর নতুবা আমার দেহটা ওই গৌর চরণে দেব। তোমার কাছে আজকে রাত্রিটা যদি আমি কাটাই, আমার দেহটা অপবিত্র হয়ে যাবে না? উচ্ছিষ্ট দেহ কি গৌর চরণে নিয়ে যাওয়া যায়? দিতে যদি হয় এই পবিত্র দেহটা, নিষ্কলঙ্ক দেহটা তার চরণে দেব। ছুটে গিয়ে নিজের স্ত্রীর দুটো পা জড়িয়ে ধরল, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর চরণে চলে যাব। রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে। প্রভু, জীবনে এইরকম পরীক্ষার মুখে এসে আমায় দাঁড়াতে হবে, আমি তো বুঝি নাই। আমি আগে যদি জানতাম, আমি রঘুনাথকে কোনোদিন সংসারে বেঁধে রাখতাম না। রঘুনাথ দাস দেখছে আমার স্ত্রীর মনটা বড় পরিষ্কার। মনটা যখন পরিষ্কার থাকে তখনই তো ভক্তির বীজটা পুঁতে দিতে হয়। মন নোংরা হয়ে গেলে কি আর পোতা যায়? তুমি আমার মায়া করছো কমলা, স্ত্রীকে বলছে। একবার তাকিয়ে দেখো আমার চৈতন্য মহাপ্রভুর দিকে। একটু আগে তো শুনলেন আপনারা, পুরোটা শোনেননি, একটু একটু শুনেছেন। 14 বছরের নববিবাহিতা স্ত্রীকে ছেড়ে দিয়ে মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ল যে মানুষটা, কলির জীবকে উদ্ধার করার জন্য কাটোয়ায় কেশব ভারতীর চরণে গিয়ে পড়েছে। গুরুদেব, কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যা অহংকারের ব্যাখ্যা। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ফিরে এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। সচিমাকে ডেকে দাও, দাদা আমি শেষবারের মতো মাকে একবার দেখবো। সবাই ছুটে যাচ্ছে, পশু পাখি ধায় করে হায় হায়। কোথা গেলে গৌর হরি, নদিয়ার আকাশ শূন্য হইল, না পাইয়া তোমার চরণ তরি। এটা আমার বানানো কথা নয়, অধ্যাপিকা ডক্টর রমা বন্দ্যোপাধ্যায় লিখছেন তার লেখনীতে। লিখতে লিখতে কথা লিখতে লিখতে গিয়ে
পারলেন না, মাঝ পথে পুণ্যচ্ছেদ দিয়ে দিলেন, আর লিখতে পারি না। নিতাই চাঁদ যখন ছুটে আসছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্য, মহাপ্রভু পিছন থেকে ডেকে বলছে, দাদা ও দাদা, কি সবাই আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। আমি তো সন্ন্যাসী হব, সন্ন্যাসী হওয়ার পূর্বে আমি মায়ার মুখটা দেখবো না, আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। নিতাই চাঁদ মনের দুঃখ মনে রেখে ছুটে নিজের ঘরে এসে সচিমাকে বলছে, মা চলো, নিমাই এসেছে, শেষবারের মতো নিমাইকে দেখে। বৌমা গুছিয়ে নাও, গুছিয়ে নাও, লাল পেড়ে সাদা শাড়িটা পরবে। জগদানন্দ পণ্ডিত যে শাড়িটা নিমাই পাঠায়, আমার নিমাইয়ের বড় প্রিয়। আর শোনো, ওই যে মুরগির মোয়া, নারকলের নাড়ু, তিলের নাড়ু আমার নিমাই বড্ড ভালোবাসে। গুছিয়ে নাও, পুটলিতে বেঁধে নাও, আমি নিমাইকে খাওয়াবো। কতদিন নিমাই। মা, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। রঘুনাথ দাস বলছে নিজের স্ত্রীকে, শোনো, প্রেম কাকে বলে শোনো। তুমি ভালোবাসার কথা বলো, তুমি প্রেমের কথা বলো না। সচিবান নিমাই দেখতে যাবে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মায়ের চরণটা ধরে বলছে, মা সবাই যাবে কিন্তু বৌমা যেতে পারবে না। বিষ্ণুপ্রিয়া যেতে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখবো না, ওইরকম ছেলের মুখ আমি দেখবো না। না না মা, তুমি রাগ করো না। বাবা, তোমার নিমাই যদি আমায় অনুমতি না দেয়, আমি কি করে নিয়ে যাব? বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা হয়তো প্রভুকে দেখার মতো সৌভাগ্য আমি অর্জন করি নাই। আমি দূর থেকে তাকে ভালোবাসলাম। সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে দয়াময়। আমি তো কোনো অন্যায় করিনি, শুধু তোমায় ভালোবেসে বেঁধে রাখতে চেয়েছিলাম। যদিও বা তুমি আমায় না জানিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলে, তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখবে না? আমি এত বড় অপরাধী হয়ে গেলাম। নদীয়ার লোক তারা গৌর দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী তোর মুখ দেখবে না, তুই তো বিচারিনি, তুই কুলোটা। শোন, আজ যখন নবদ্বীপ ছেড়ে আমরা সবাই চলে যাব, তুই গলায় একটা কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়িস। তুই এমন একটা মেয়ে মানুষ যার জন্য এই সোনার নদী আর সোনার নদিয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি সবাই মিলে যখন বিষ্ণুপ্রিয়াকে ভৎসনা করে, অপমান করে, কটু কথা বলে, বিষ্ণুপ্রিয়া সবাইকে ডেকে বলছে, তোমরা দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা গৌর দেখতে যাচ্ছ? হ্যাঁ, তুই তো তাকে ঘরে রাখতে পারলি না, আমরা চলে যাচ্ছি গৌর দেখতে ছুটে। বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে সেই গৌর তোমাদের মানুষ নয়, সে হচ্ছে আমার মানুষ। মহাপ্রভুর নামে
দৃষ্টিতে সিঁদুর দেওয়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। সবাই ছুটে গেল, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, তোমায় ভালোবেসেছিলাম বলে মানুষ কত কটু কথা, কত গঞ্জনা আমায় শোনাচ্ছে। দেখো, ঠিক এমন সময় ঘরের দরজায় কে যেন টোকা দিয়ে ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে? বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু। দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। সবাই তোমাকে দেখার জন্য শান্তিপুরে ছুটে গেল, আর তুমি 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 আমার এখানে এলে। শোনো, অভিমান হয়েছে আমার উপর। আমি তোমায় যেতে না বলেছি বলে কষ্ট পেয়েছো মনে। শোনো, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তোমার কাছ থেকে অনুমতিটা নেব কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে, সেখানেও আমি আছি। সেটা তো গৌর মহাপ্রভু। তোমার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে, সে তো মুখ্য। আমায় অনুমতি দেবে না, আমি সন্ন্যাসী হব। প্রভু, আমার সঙ্গে মনের কথা বলবে বলে তুমি সবাইকে আলাদা করলে। করলাম। ভালোবাসার মানুষের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সাধারণত এই কথা বলতে চাই না কোনো আসরে, কেন এ কথার মূল্য সবাই দিতে চায় না। এটা অন্তরঙ্গের কথা। বহিরঙ্গ সঙ্গে লয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে হয় প্রেম আস্বাদন। এই কথা শুধুমাত্র ভগবানের চরণ ধরে বলা যায়, অন্য কারো কাছে বলা যায় না। আর গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ। তা আমি গুরুদেবের আশ্রমে যখন মাঝে মধ্যে গিয়ে থাকি না, গুরুদেবকে প্রণাম করে যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, তা আমি দেখি আমার গুরুদেব আর গুরুমা তারা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যারা গুরু দীক্ষা নেয়নি, গুরুচরণে ভক্তি নেই, তারা এর মূল্য দিতে পারবে না। তা আমি বললাম, বাবা, এত শিষ্য আপনার, লক্ষ লক্ষ শিষ্য, তা আপনি, আমি চলে যাচ্ছি, শিষ্যরা আসবে চলে যাবে, তো এর জন্য চোখের জল ফেলার কিছু নেই। তা গুরুদেব আমায় বললেন, বলে কেন কাঁদছি জানিস? তুই চলে যাচ্ছিস বলে আমি কাঁদি নাই, তবে কেন কাঁদছি, আমাকেও একদিন চলে যেতে হবে। তুই যেমন আমার আশ্রমে থাকতে এসেছিস, আমিও তো কোথাও না কোথাও থাকতে এসেছি। একদিন তো আমাকেও চলে যেতে হবে। শোন, তোরা তো আমার শিষ্য, তোরা আমার হয়ে একটু ভগবানের কাছে জানাস। পরবর্তী জীবনে গুরু না হই না হব, কিন্তু যেন নবদ্বীপের মাটিতে জন্মটা নিতে পারে।
নবদ্বীপের মানুষ যারা, তাদের প্রেম ভক্তি, ব্রজের মানুষ যারা, তাদের দেখলে বোঝা যায় প্রত্যেকটা পরতে পরতে মর্মে মর্মে প্রেম ঠাসা হয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছে, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে তুমি আমাকে একটা কথা দাও, যেদিন আমি পৃথিবীতে থাকতে চাইব না তুমি তোমার সঙ্গে আমাকে নেবে। বেশ, কথা দিলাম। যেদিন মহাপ্রভু লীলা সম্বরণ করলেন, সেদিন বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করেছেন। ঘরের দরজা ভেঙে সবাই ঘরে ঢুকে দেখছে বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলকটা মহাপ্রভুর নাসিকা অগ্রে লেগে আছে। যারা ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে, বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত গৌর দেখবেন হাত বাড়িয়ে আছে, তার নাকের নোলক পরা, ওটা বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলক। ওই অঙ্গে বিলীন হয়েছেন। রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছেন, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর বরণ করি ধারণ, রাখব হিয়ার মাঝে।